আসসালামু আলাইকুম। ষষ্ঠ কর্ম বিজ্ঞপ্তি সুপারিশপত্র যেহেতু দ্রুত দেবে, রেজাল্টটা প্রকাশ করবে দ্রুত। তো আপনি যে প্রতিষ্ঠানে সুপারিশ হবেন সেই প্রতিষ্ঠানে আপনার যোগাযোগ করতে হবে। তারপর আপনি যখনই ষষ্ঠ কর্ম বিজ্ঞপ্তি চূড়ান্ত রেজাল্ট পাবেন তখনই আপনার দ্রুত কিন্তু যোগাযোগ করতে হবে এবং দ্রুত জয়েন করতে হবে। এর কারণ হচ্ছে এখানে সিনিয়রিটি আছে, তার মানে সিনিয়র জুনিয়র যে আগে জয়েন করবে সে একটু সিনিয়র হবে। তো এই জন্য আপনার কী করতে হবে, সুপারিশ পাওয়ার সাথে সাথে আপনার প্রতিষ্ঠানে জয়েন করতে হবে। তো এখন আপনি প্রতিষ্ঠানে যাবেন কোন কোন কাগজগুলো নিয়ে। তো প্রথমত আপনার যে কাজটা করতে হবে, যে প্রতিষ্ঠানে সিলেক্ট হবেন ওই প্রতিষ্ঠানে একটা দরখাস্ত লিখে নিয়ে যেতে হবে। এই আপনি দরখাস্তটা কী করতে পারেন, হাতেও লিখতে পারেন অথবা কম্পিউটার, তবে কম্পিউটার করা ভালো। আপনি একটা দরখাস্ত সুন্দরভাবে একটা কি কম্পিউটার করে দরখাস্ত অথবা হাতে লিখে আপনি নিয়ে যাবেন। এরপর 2 নম্বর হচ্ছে রিকমেন্ডেশন লেটার। রিকমেন্ডেশন লেটার, এই রিকমেন্ডেশন লেটার তার মানে আপনার যে সুপারিশপত্র দেবে, এনটিআরসি যে প্রাথমিক যে সুপারিশপত্র রিকমেন্ডেশন লেটারটা দেবে আপনাকে এটার সাথে নিয়ে যেতে হবে। আপনি এটা কি করবেন, 2-3 কপি করবেন, 1 কপি নিয়ে যাবেন। 1 কপি আপনি যে প্রতিষ্ঠানে যাবেন বা হেডমাস্টার বা প্রিন্সিপালের সাথে দেখা করতে যাবেন, প্রথম যে আপনি যে জয়েন করতে চান তো একটা দরখাস্ত লাগবেন, দ্বিতীয়ত রিকমেন্ডেশন লেটার যেটা থাকবে সেটা আপনি সাথে নিয়ে যাবেন এই দরখাস্তর সাথে। এরপর 3 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে ই সনদ। কি করবেন, 3 নম্বর যেহেতু আপনি ই সনদ পেয়েছেন, ই সনদ একটা ফটোকপি নিয়ে যাবেন সাথে। আপনার প্রমাণস্বরূপ আপনি যে দরখাস্ত করলেন, আপনি যে ওই প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন তার জন্য রিকমেন্ডেশন লেটারে কিন্তু ওই প্রতিষ্ঠান উল্লেখ থাকবে, এবং আপনি যে একটা নিবন্ধনধারী কততম বা 18তম বা 17তম তার জন্য আপনি ই সনদটা সাথে নিয়ে যাবেন। এরপর 4 নম্বর যে কাজটা করতে হবে, এসএসসি এবং অনার্স, যদি মাস্টার্স আপনি দেন মাস্টার্সও নিয়ে যাবেন। তো এসএসসি এবং অনার্সের যে মূল যে সার্টিফিকেট এবং মার্কশিটটা আছে, এই এটা 2টা, তাহলে এটা কটা হবে 2টা, যেহেতু মূল সার্টিফিকেট এবং মার্কশিট এটাও 2টা, এটাও 2টা, তাহলে এই যে মোট এখানকার 2টা, এখানকার 2টা, এখানকার 2টা, মোট এই 6টা ফটোকপি করে কিন্তু নিয়ে যেতে হবে। মূলটা নিয়ে যাওয়া যাবে না, হয়তো হেডমাস্টার বা প্রিন্সিপাল মূলটা সাথে দেবে কিন্তু আপনি আগে মূলটা জমা দিবেন না। প্রথমত আপনি কি করবেন, প্রথমে এই ফটোকপি নিয়ে যাবেন আপনার যে প্রতিষ্ঠানে সিলেক্ট হয়েছেন ওই প্রতিষ্ঠানে। এরপর 5 নাম্বার হচ্ছে আপনার আইডি। আপনার যে আইডি কার্ড আছে এই আইডি কার্ডে আপনি কি করবেন, ফটোকপি করে নিয়ে যাবেন। এরপর 6 নাম্বার হচ্ছে ছবি। নিয়ে যাবেন 2 কপি, এটা আপনি 2 কপি ছবি নিয়ে যাবেন, আইডি কার্ড এবং তার সাথে 2 কপি ছবি আপনার নিয়ে যেতে হবে। তো এই যে আপনি একটা প্রতিষ্ঠানে যখন সুপারিশপত্র পাবেন বা সিলেক্ট হবেন, তো আপনার প্রথমে একটা দরখাস্ত লিখবেন, হাতেও লিখতে পারেন, আপনি কম্পিউটার লিখতে পারেন, রিকমেন্ডেশন লেটার নিয়ে যাবেন, ই সনদ নিয়ে যাবেন, এসএসসি এবং অনার্স। আর যদি আপনি মাস্টার্স দেওয়া থেকে আপনি মাস্টার্সে কী করবেন, সার্টিফিকেটের ফটোকপি এবং মার্কশিট যেটা আছে সেটা একটা করে ফটোকপি নিয়ে যাবেন, এবং আইডি কার্ডের একটা ফটোকপি নিয়ে যাবেন, তার সাথে ছবি 2 কপি নিয়ে যাবেন। এবং আরেকটা জিনিস এখানে আপনার নিয়ে যেতে হবে, যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানে জয়েন করবেন, প্রথমত আপনার মিষ্টি নিয়ে যেতে হবে। আপনি একটা প্রতিষ্ঠানে জয়েন করবেন, প্রথম যাবেন, তো যদি কাল মিষ্টি নিয়ে না যান তাহলে দেখা যাচ্ছে যে হেডমাস্টার অথবা প্রিন্সিপাল একটু মন খারাপও করতে পারে, যেহেতু আপনি প্রতিষ্ঠানে জয়েন করার জন্য আপনি একটা দরখাস্ত প্রদান করতেছেন। তো সেক্ষেত্রে আপনি সাথে কী করতে পারেন, মিষ্টি নিয়ে যাবেন, 2-3 কেজি মিষ্টি নিয়ে যাবেন। আরেকটা কাগজ নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট কপি। আরেকটা কাগজ নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট কপি। আপনি যে আবেদন করেছেন ওই প্রতিষ্ঠানে, আপনি যে চয়েস লিস্ট সাজার সময় যে ওই প্রতিষ্ঠানটা দিয়েছেন তার যে একটা অ্যাপ্লিকেন্ট কপি আছে, ওই অ্যাপ্লিকেন্ট কপিটা আপনার সাথে নিয়ে যেতে হবে।
এই দ্রুত আপনার কী করতে হবে, সুপারিশ পাওয়ার সাথে সাথে আপনার যোগাযোগ করতে হবে। এই কাগজগুলো নিয়ে আপনি কী করবেন, ওই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন। আর আপনার কাজটা হচ্ছে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। আপনি যখন এগুলো নিয়ে যাবেন, আপনার প্রিন্সিপাল অথবা হেডমাস্টার আপনার একটা সময় দেবে যে আপনি এই সময় আসেন, আমরা এই সময় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব। তবে দেখা যাচ্ছে ওই প্রতিষ্ঠানে গেলে অন্য আরও কোনো শিক্ষক সুপারিশপ্রাপ্ত হয়, তারাও কিন্তু যোগাযোগ করবে। যোগাযোগ করার পর আপনাদের একটা ডেট দেবে এবং ওই ডেটে কিন্তু আপনাদের যেতে হবে। হয়তো দেখা যাচ্ছে যে সবারই একসাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে একটা মিটিংয়েই। তো আপনার দ্রুত কাজটা হচ্ছে এই কাগজগুলো নিয়ে আপনি প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন।